অন্যান্য অ্যাকোয়া থেকে এই গাড়িটা কিন্তু বেশ আলাদা বিকজ অফ তার একটা সুন্দর হলার আছে এবং এই যে পিছনের কিন্তু সুন্দর একটা নিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ কিন্তু গাড়িটা জেনুইন অবস্থায় আছে। জাকির ভাই আসসালামু আলাইকুম। আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটরকপ F46 মহাখালী আমতলী মেন রাস্তার সাথে যে বন ভবনের বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনের বিল্ডিং এ আমাদের এজ মোটরকপ। আজকের ভিডিওতে কি গাড়ি আসলেন ভাই? আজকে যে গাড়িটা দেখাবো এটা মাইলেজের দিক দিয়ে সেরা, আর অনেকেরই ছোট গাড়ি হিসাবে যারা ছোট গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করছেন তাদের উইশ লিস্টে অবশ্যই এই গাড়িটা থাকবে। আর ফ্রেশনেসের দিক দিয়ে অন্যান্য গাড়ির থেকে এই গাড়িটা অনেকটাই এগিয়ে থাকবে। টয়োটা অ্যাকোয়া যেটা 2013 মডেলের একটি গাড়ি, যেটা রেজিস্ট্রেশন হয়েছে 2019-এ, সম্পূর্ণ অকটেন এবং হাইব্রিড সিস্টেমের একটি গাড়ি এবং অনেক ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আমরা আপনাদেরকে প্রেজেন্ট করছি। আচ্ছা, আমরা সামনে থেকে শুরু করি ভাই। অবশ্যই ভাই, গাড়িটা ভাইয়া সবচেয়ে একটা কথা বলি, যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য মনে হবে কিনা, গাড়িটা কিন্তু অ্যাজ ইট ইজ কন্ডিশনে আমরা এই অবস্থাতেই পেয়েছি, কোনো প্রকার টাচ আপ কিন্তু এই গাড়িটাতে করিনি। প্রথমত ভাইয়া হেডলাইটের অবস্থাটা একটু যদি বলি, প্রজেকশন হেডলাইট এবং পাশে কিন্তু একটা এলইডি লাইটের ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামনের এই গাড়িটার কালারটা কিন্তু স্কাই ব্লু, যেটা কিন্তু একেবারে পেপারে মেনশন করা আছে স্কাই ব্লু। আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি গাড়িটার মধ্যে কিন্তু বডি কিটের অপশন, যেটা কিন্তু একেবারে গাড়ির সাথেই আছে। চাকার কথা ভাই যদি একটু বলি, চাকার কন্ডিশনে কিন্তু বেশ ভালো, একেবারে 2 থেকে 2.5 বছর নিঃসন্দেহে গাড়িটার চাকাটা কিন্তু আমাদের সার্ভিস দিবে। গ্লাসের কথা যদি বলি, আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা একটা স্টিকার দেখতে পাচ্ছি, জাপানি স্টিকারের ঠিক নিচে এভার কেয়ার হাসপাতাল। এই গাড়িটা কিন্তু একটা ডাক্তার ইউজারের গাড়ি, হাজব্যান্ড ওয়াইফ দুজনই ছিল ডাক্তার, এবং গাড়িটা ওনারা যথেষ্ট পরিমাণ মেনটেন করেই চালিয়েছে। 45,000 কিলোমিটার জাপানে এবং বাংলাদেশে চলেছে প্রায় 11,000, অর্থাৎ দুইটি মিলিয়ে প্রায় 56,000 কিলোমিটার এই গাড়িটির কিন্তু বর্তমানে মাইলেজটি রয়েছে। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয় নাই, ইভেন ভাঙা হিসাবে একটা পরিমাণ রঙও কিন্তু হয় নাই গাড়িটায়। চলুন আমরা একেবারে জেনুইন কালারের গাড়ি ভাইয়া। ইন্টেরিয়র অবস্থা যদি একটু বলি, দেখেন আমি ভাই দরজাটা খুলতেছি, আমার দরজাটা খুলতে মানে কি পরিমাণ শক্তি দেওয়া লাগতেছে, দ্যাট মিনস দরজাটা কিন্তু এতটা টাইট। এবং একটু ভাই নিচের ইয়াটা দেখেন, কার্পেটটা দেখেন কি পরিমাণ ফ্রেশ। আমাদের এখানে মাল্টিমিডিয়া সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এবং দরজাগুলো ইন্টেরিয়রটা কিন্তু ব্ল্যাক এবং এখানে বেজ ইন্টেরিয়রের একটা সুন্দর কম্বিনেশন কিন্তু গাড়িটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা মানে ফ্যাব্রিকের যে গার্নিশগুলো কতটা পরিমাণ ফ্রেশ আছে গাড়িটিতে। অনেকে মনে করবে গাড়িটা ছোট, ইঞ্জিন পারফরমেন্স কেমন দিবে, এটা কিন্তু একটা 1500 সিসির গাড়ি, আবার হাইব্রিড সিস্টেম, দ্যাট মিনস এই গাড়িটা কিন্তু হাইওয়েতে আপনার টেকনাফ টু তেতুলিয়া চালাতে পারবেন উইদাউট এনি রেস্ট। এসির পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। ভাই লেগ স্পেস কিরকম? চলুন আমি তাহলে একটু বসিয়ে দেখাই। ভাই দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু আরো অনেকটুকু সামনে যাবে, হয়তো আমি পাশে বসলে আপনি বুঝতে পারবেন যে কত পরিমাণ ভালো একটা লেগ রুম কিন্তু আমরা এই গাড়িতে পাচ্ছি। হেড স্পেসও কিন্তু বেশ ভালো আছে, মানে একটা কিউট গাড়ি আর কি, কিউট গাড়ি। এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর। পিছনেও কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করবেন, অন্যান্য অ্যাকোয়া থেকে এই গাড়িটা কিন্তু বেশ আলাদা বিকজ অফ তার একটা সুন্দর হলার আছে এবং এই যে পিছনের কিন্তু সুন্দর একটা নিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ কিন্তু গাড়িটা জেনুইন অবস্থায় আছে। অ্যাকোয়ার লোগো, মানে আমি তো ভাই বললাম যে এটা কিন্তু বাংলাদেশে কোনো প্রকার রং হয় নাই। আমি একটু পিছনের ব্যাকগার্ডটা খুলে দেখাই ভাইয়া, পিছনে হিউজ একটা স্পেস আছে, যেহেতু গাড়িটার মাইলেজ অত্যন্ত ভালো, যে আমি ভিডিও শুরুতেই বলেছি। ইভেন একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন, গাড়িটা কিন্তু স্পেয়ার চাকা এখন পর্যন্ত ইউজ হয়নি। আচ্ছা, এই হচ্ছে পিছনের চ্যাসিস, পিছনের চাকাটা, জি। এবং হ্যাঁ, চেসিসটাও একেবারে মানে এই গাড়িটা একটা হাতুড়ি বাড়ি পর্যন্ত পড়ে নাই। এবং আমরা ভাই গাড়িটা অ্যাজ ইট ইজ কন্ডিশনে পেয়েছি। আমি গাড়িটা কীভাবে রিসিভ করেছি এটা আমরা ভিডিও করে রেখেছি। এবং ভাই আরেকটা বিষয় হচ্ছে, এই সাইড থেকেও দেখেন যে গাড়িটার মানে একটা অরিজিনাল কালারের গাড়ি, সেটা তার ভিডিও দেখলে বোঝা যায়। আপনি এই লাইনটা একটু খেয়াল করেন, এই লাইন ডাউন টু ডাস্ক একেবারে জেনুইন। আমি কি পিছনের সিটটা একটু বসে আপনাকে এখন দেখাবো, আপনি বুঝতে পারবেন যে স্পেসটা কিরকম আছে। আচ্ছা, বেশ ভালো একটা কিন্তু লেগ রুম আমরা পেয়ে যাচ্ছি। দরজার ডোর প্যাডগুলো হলো আমাদের পাচ্ছি হলো বেজ ইন্টেরিয়র, অর্থাৎ বিস্কিট কালার, আর ভিতরের সিটগুলো হচ্ছে ব্ল্যাক। তো সেক্ষেত্রে খুব সুন্দর একটা কিন্তু সার্ভিস দিচ্ছে। আর ড্রাইভিং সিটটা যেটা সবচাইতে বেশি ইউজ হয়, গাড়িটা যেহেতু 11,000 কিলোমিটার চলেছে, তো সেক্ষেত্রে ভাই আসলে ড্রাইভারও খুব একটা বেশি চালায়নি। ভাইয়া পুশ স্টার্টের একটি গাড়ি। এবং ভাই দেখবেন এই গাড়িটার কিন্তু মানে ইন্টেরিয়রের ফিচারগুলো বেশ ভালো, 56,000 কিলোমিটার একটি মাইলেজ এবং ব্যাটারি কন্ডিশনটাও কিন্তু বেশ ভালো আছে। ওকে, চলেন ভাই ইঞ্জিনটা দেখি। ইঞ্জিনটা কিন্তু হচ্ছে 1500 সিসির একটি ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেম ব্যবহৃত। তো অনেকেই চিন্তা করতে পারে মাইলেজ কীরকম দিবে। অনায়াসে এই গাড়িটার মাইলেজ আপনারা ঢাকা সিটির মধ্যে 15 থেকে 20 এবং হাইওয়েতে
আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমরা হাইওয়েতে প্রায় 30-এর কাছাকাছি পেয়েছি। তবু আমি বলবো যারা এই গাড়িটা কিনতে চান তারা মাইলেজটা চালিয়ে চেক করে দেন, আপনারা হয়তো বা আপনার ডিসিশনটা নেবেন। খুবই ফ্রেশ অবস্থায় আছে, ইঞ্জিনটা এখনো ধোয়া ছাড়াই কতটা পরিমাণ ফ্রেশ, কোনো একটা জায়গায় হাতুড়ির বাড়ি নাই। এখন আমাদের হিট প্রুফটাও কিন্তু এখনো জেনুইন আছে, প্রতিটা জায়গায় ভাই দেখতে পারবেন যে স্টিকারগুলা কতটা পরিমাণ ফ্রেশ। ওকে, চ্যাসিস মাসেল ইঞ্জিন সব ভাই এই গাড়ির এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রঙই হয় নাই। ভাইয়া প্রাইসটা কত চাচ্ছেন এই গাড়ি? এটা হচ্ছে ভাই মডেল ইয়ারটা আরেকবার একটু বলে নিই, 2013 অ্যাকোয়া, যেটা এস গ্রেডের একটি গাড়ি, 2019-এর রেজিস্ট্রেশন, সম্পূর্ণ অকটেন দিবেন, একবার স্মার্ট কার্ড এবং প্রথম মালিকের একটি চালিত একটি গাড়ি, যেটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই আমাদের 13,45,000 টাকা। এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ অবশ্যই ভাই, আপনার ভিডিও দেখে যারা আসে সবসময় তাদেরকে চেষ্টা করি একটু অনারিয়াম করার জন্য, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই গাড়ির ক্ষেত্রেও। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01779693989। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।